কতটুকু রোদ লাগবে এই যে খেয়ে খেয়ে চেক করতেছে। ওই যে বস্তা ভরে দেওয়া হচ্ছে, আমার শ্বশুর বেড়ে ধান উঠাচ্ছে। আমরা তৈরি বসে কাসন রোদে আম্মা খাচ্ছি পাকা। এই যে দিক দিয়ে দেখেন, আজকেও আমি ধান উড়াচ্ছি। আজকে রোদে ধান শুকিয়ে কোনোরকমভাবে ধান টান উড়িয়ে ওই যে নিচের চিটা টিটা ওগুলো উড়াইতেই পারি না। দেখেন বৃষ্টির সময় ধান টান নিয়ে গোসল টোসল করে যে আমরা রেল লাইন দিয়ে হাঁটতে বের হয়েছি। ওই যে পিছনে আমার শাশুড়ি, সামনে আমার ছেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে সকাল থেকে রোদ উঠেছে, তো আমরা সারা দিন ধান নিয়ে কিভাবে কাজকর্ম করি আর কতটুকু কাজ করতে পারি সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই যে দেখেন সকালে একটু বৃষ্টি হয়ে যে রোদ উঠেছে অনেক, তো আমরা ধান শুকা দেবো। যে আমার শাশুড়ি দেওয়ার ঝাড়ু দিচ্ছে, তো কিছু ধান শুকিয়ে আজকে বেরিতে উঠাবো, মানে একেবারে শুকিয়ে ফেলবো। ধানটা ওড়াতে হবে। তো এই যে আস্তে আস্তে রোদ উঠলে সব ধানই আমরা বের করে দিব। আর এই যে আবিদ মুড়ি খাচ্ছে বসে বসে। কি দিয়ে মুড়ি খাচ্ছ? তাই নাকি? মাংস শেষ প্লেট থেকে। তুমি খাও, আমরা কাজ করি। হ্যাঁ, তো এখন আমি যাবো, দয়ারে কাজ করতে হবে। উঠেছি তাড়াতাড়ি, যতটুকু পারি কাজ শেষ দিতে হবে, ধান শুকাতে হবে। তো এই যে আমার শাশুড়ি দেখতেছে কোন ধান কোন রকম হয়েছে। খেলো, কতটুকু রোদ লাগবে এই যে খেয়ে খেয়ে চেক করতেছে। আর আমার ছেলে এই যে ফুটবল খেলতেছে। ধান আগেই ভিজায় না, রোদ কেবল উঠতেছে, দু একদিন দেখানো। দোয়ার শুকালে ধান দিতে হবে। এই দোয়ার শুকাইতে দাও, যাও সরো, ওই দুয়ারে খেলো, যাও। দোয়ার ভরে ধান দেওয়া হয়েছে। এই যে এই দুয়ারেও ধান দিয়েছি, এগুলো ভিজা ধান। সেগুলো ওই যে ওই পাশের দিয়ে শুকাইছে। আমার শাশুড়ি ধান নাড়তে বলতেছে, তো এইগুলো এখন বেড়ে উঠাবে। এগুলো শুকিয়ে গেছে, তারপরে এগুলো আরও পোড়া দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। এগুলো চেষ্টা করবো আজকে উঠাতে, রোদ যদি থাকে এগুলো শুকিয়ে যাবে, উঠিয়ে ফেলবো। তো এই যে এগুলো আজকে শুকাবে না, এগুলো একটু বেশি ভিজা। তো ওই যে আমার ছেলে দোকানে গিয়েছিল, যে কেক নিয়ে আসছে। কয়টা আনছো? দুইটা? আচ্ছা খাও, যাও। ওই যে বস্তা ভরে দেওয়া হচ্ছে, আমার শ্বশুর বেড়ে ধান উঠাচ্ছে। আমি সে ধানটা নেড়ে ভরে জিরেতে আসছি। তো আমার শাশুড়ি উঠিয়ে দিচ্ছে, আমার শ্বশুর নিয়ে উঠাচ্ছে। ট্রাক্টরে বসে দুষ্টামি করতেছে। দুষ্টামি ছাড়া থাকতে পারো না, তাই না? রোদটা উঠেছে আজকে প্রচণ্ড। এখানে ধান কতগুলো শুকাইয়ে থোপো করে রাখা হয়েছে। আবার এই যে ধান কতগুলো ছড়িয়ে দিয়েছি। আবার এই যে ওই ধরে ভিজা ধানগুলো উল্টিয়ে দিচ্ছে আমার শ্বশুর শাশুড়ি। ওগুলো নেটের নিচে কাগজ দেওয়া হয়েছে, দোয়ার ভিজা ছিল, এটা তো কাঁচা দোয়ার, তো কাগজ ঘেমে ভিজে গেছে। আমরা তৈরি বসে কাসন রোদে আম্মা খাচ্ছি পাকা। সবাই ধান শুকা দিছে। মোবাইল দেখতেছি, আর এগুলো কি সব কিনে না কাছে? কেমন একটা সাবির?
এই যে ধান ছায়ায় পড়তেছে আর ধান একটু একটু করে টেনে টেনে রোদ্রে দেওয়া হচ্ছে। তো একটু পরে আবার উঠিয়ে ফেলবো। ওই যে আবিদ আর আবিদের দাদাভাই ফ্যানের নিচে জিরাইতেছে। এই যে দুয়ারে ধান দিয়েছিলাম, রোদ চলে গেছে, এগুলো এখন উঠিয়ে ঘরে নিতে হবে। আর এগুলা শুকিয়ে গেছে, এগুলো একবারে বেরিতে উঠবে, এগুলা দিতে হবে না, এগুলো সবটি উঠাই ফেলবো। ওই যে আমার চাচা শাশুড়িও ধান দিয়েছে, দেখেন ধান নেড়ে দিচ্ছে। এই যে দেখেন পোলাপানে ধান উঠাবো, এখানে ফুটবল খেলতেছে, আমার ছেলেও ওইখানে আছে। আবি শরীর কিন্তু চুলকাবো। তো এই যে দেখেন ফুটবল, সবাই প্রস্তুত ফুটবল খেলার জন্য। আর এই যে দেখেন আমিও রেডি হয়ে নিয়েছি, সারাদিন ধান শুকিয়ে এখন এই যে শুকনা ধানগুলো উড়াবো, আমার শ্বশুর শাশুড়ি ধান গোলায় উঠাবে। তো এই যে মাথায় গামছা টামছা বেঁধে নিয়েছি ধান ওড়ানোর জন্য। এই যে ফ্যান ট্যান আনা হয়েছে, এখন এই যে এগুলো উড়াবো। এই যে আমাদের বড় ফ্যান ধান ওড়ানোর। এই দেখেন আমার ছেলে ফুটবল খেলতেছে, কি খুশি, আস্তে আস্তে খেলো। এই যে দিক দিয়ে দেখেন আজকেও আমি ধান উড়াচ্ছি। আজকে রোদে ধান শুকিয়ে তারপরে উড়াচ্ছি, এগুলো বেরিতে উঠাতে হবে। তো এগুলো উড়ানো ছিল না, উড়ানো ছাড়াই রোদ্রে দিয়েছিলাম, যেহেতু রোদ উঠেছে সকালে তাড়াতাড়ি করে শুকিয়ে নিয়েছি। তো বৃষ্টির কথা বলা যায় না, তো আজকে আমি একা নিজেই ধান ভরে ভরে আমি ধান উড়াচ্ছি। আর আমার ছেলে যে ক্যামেরা ধরে আছে। তো গ্রামের পরিবেশে সবভাবেই খাপ খাওয়াতে হয়। তো আমার প্রচণ্ড গরম লেগেছে, এই কারণে যে ফ্যানের নিচে এসে দাঁড়ালাম। কোনোরকমভাবে ধান টান উড়িয়ে ওই যে নিচের চিটা টিটা ওগুলো সব উড়াইতেই পারি না, যে বৃষ্টি আসতেছে। তো ওই যে দেখেন আমরা ঢেকে ঢুকে একদম অবস্থা খারাপ, তাড়াহুড়া করে। আমার ছেলে আজকে অনেক পরিশ্রম করছে, বসে বসে আম খাচ্ছে। এটা কাঁচা রেখে দাও, যাও যাও যাও। দেখেন কি অন্ধকার করে ফেলছে। কি আম খাবে? তো বাবা কি কি কাজ করলো আজকে? অনেক কাজ করলাম, দানই করলাম, দান ভরে দিলাম বস্তায়, বস্তা ধরলাম, ধান এক জায়গায় সব করলাম। তাই নাকি? আমার পরিশ্রমী ছেলে রে। খাও, আম খাও তুমি। দেখেন বৃষ্টির সময় ধান টান নিয়ে গোসল টোসল করে যে আমরা রেল লাইন দিয়ে হাঁটতে বের হয়েছি। ওই যে পিছনে আমার শাশুড়ি, সামনে আমার ছেলে, তারও আরও আগে সামনে আমার জায়েরা যাচ্ছে। এই যে দেখেন সন্ধ্যার সময় আমরা হাঁটতে বের হয়েছি। সন্ধ্যা নাকি বিকাল? এখন সন্ধ্যার টাইম প্রায়, আর 10-15 মিনিট আছে। এই যে আবিদও যাচ্ছে, বৃষ্টি হয়েছে, আকাশটা দেখেন কত সুন্দর। ওই যে আবিদের দাদু। আবিদ দৌড়ায় না, কিন্তু এখানে কিন্তু পাথর পড়ে গেলে সব একদম সিলে চলে যাবে হাঁটু। বৃষ্টির পরে দেখেন আকাশটা কত সুন্দর। তো এই যে রেল লাইন, ওই যে ওইটা আমাদের বাড়ি, একদম রেল লাইনের সাথে আমাদের বাসা। ওই যে আমার ছেলে কত দূরে গেছে, ওই যে ওর চাচিদের ধরতে। ওইখানে সাবধানে কেন, ওইখানে কি হয়েছে? আবিদ বলতেছে এদিকে একটু সাবধানে, পাথর নাকি ওইদিকে একটু কম। তো এই যে আমার বিয়ের 2 বছর পর দিক দিয়ে সব গাছ কেটে ফেলছে। আগে অনেক গাছ ছিল, তো ওই যে এখন আবার গাছ অনেকে বুনেছে যার যার বাড়ির আঙিনায়। আর ওই দিক দিয়ে সরকারের পক্ষ থেকে বোনা হয়েছে, দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো ওই যে এখন বড় হয়ে যাচ্ছে। আর আমার যখন বিয়ে হয়েছিল 2 পাশ দিয়ে ওই কালো আকাশমণি গাছগুলো বড় বড় ছিল। তো বিয়ের 1.5-2 বছর পরে সব কেটে ফেলছিল সরকার।